ছোট পর্দার অভিনেত্রীর রহস্য মৃত্যু। কয়েক ঘন্টা আগেও সমাজ মাধ্যমে ছিলেন সক্রিয়। কি হয়েছিল তার? বিস্তারিত থাকছে এই প্রতিবেদনে। বন্ধুরা, চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। ছোট পর্দায় ফের দুঃসংবাদ। চলে গেলেন অল্প বয়সে একজন জনপ্রিয় অভিনেত্রী। প্রয়াত কুমকুম ভাগ্য ধারাবাহিকের অভিনেত্রী সঞ্চিতা উগলে। শোনা যাচ্ছে ৩০ বছর বয়সী অভিনেত্রী ঘাতী হয়েছেন। তাঁর মৃত্যুতে শোকের ছায়া হিন্দি ছোট পর্দার জগতে। রবিবার সুশান্ত সিং রাজপুতের মৃত্যু ৬ বছর পূর্ণ হয়েছে। ছোট পর্দা থেকে অভিনয়ের সফর শুরু হয়েছিল তাঁরও, তাই ছোট পর্দার তারকাদের মন ভার রবিবার থেকেই। এর মধ্যেই সঞ্চিতার মৃত্যুর খবর পেয়ে ভেঙে পড়েছেন অনেকেই। সঞ্চিতার মৃত্যুতে স্তব্ধ তার পরিবার, বন্ধু, সহকর্মী এবং অনুরাগীরা। পুলিশ সূত্রে তার খবর পাওয়া গেলেও তার মৃত্যুর সঠিক কারণ বা পরিস্থিতি সম্পর্কে ধোঁয়াশা তৈরি হয়েছে। সঞ্চিতা উগলে ছোট পর্দার অতি পরিচিত মুখ ছিলেন। কুমকুম ভাগ্য এবং ওয়াগলে কি দুনিয়ার মতো জনপ্রিয় ধারাবাহিকে অভিনয় করে তিনি দর্শকের কাছে পরিচিতি পান। এছাড়াও দিলওয়ালি দুলহানিয়া লে জায়েঙ্গে ধারাবাহিকেও তিনি অভিনয় করেছিলেন। শুধু ছোট পর্দা নয়, এর পাশাপাশি চলচ্চিত্রেও কাজ করেছেন সঞ্চিতা। ভিকি কৌশল অভিনীত ছাওয়া ছবিতে তিনি তারাবাইয়ের চরিত্রে অভিনয় করেছিলেন। সব মিলিয়ে পরপর বেশ কিছু কাজ করেছিলেন তিনি। তাই তার মৃত্যুর কারণ নিয়ে ইতিমধ্যেই নানা জল্পনা তৈরি হয়েছে। মৃত্যুর আগে সমাজ মাধ্যমে সঞ্চিতার শেষ পোস্টও নজর কেড়েছে তাঁর অনুরাগীদের। শনিবারই একটি রিল পোস্ট করেছিলেন তিনি। সেখানে খুব হাসি খুশিভাবেই ক্যামেরার সামনে এসেছিলেন অভিনেত্রী। একটি প্রাণবন্ত গানের সঙ্গে নাচতে দেখা গিয়েছিল তাঁকে। সেই ভিডিওর মন্তব্য বিভাগে শোক প্রকাশ করছেন অভিনেত্রীর অনুরাগীরা। অনেকেই প্রশ্ন তুলছেন, ঠিক কী হয়েছিল। ওই রিলটি পোস্ট করার মাত্র 18 ঘন্টা পরেই তাঁর মৃত্যুর খবর সামনে আসে। অভিনেত্রী সঞ্চিতা উগলের মৃত্যুর খবর নিয়ে তোলপাড় সমাজ মাধ্যম। জানা গিয়েছে বেশ কিছু গোপন কথা। প্রাথমিকভাবে জানা গিয়েছিল অভিনেত্রী হত্যা করেছেন, তবে ঘটনাস্থল থেকে কোনো সুইসাইড নোট উদ্ধার হয়নি বলে জানা গিয়েছে। তার মৃত্যু ঘিরে যখন নানা আলোচনা চলছে, তখনই সমাজ মাধ্যমে ছড়িয়েছে কয়েকটি স্ক্রিনশট। সেগুলি সঞ্চিতারই বলে জানা যাচ্ছে, তবে এই স্ক্রিনশটগুলির সত্যতা যাচাই করেনি এমনটাই ভাবে প্রকাশ করেছে আনন্দবাজার.com। ছড়িয়ে পড়া স্ক্রিনশটগুলিতে প্রাক্তন প্রেমিক উজ্জ্বল শর্মার বিষয়ে কথা বলতে দেখা গিয়েছে সঞ্চিতাকে। একটি স্ক্রিনশটে দেখা যাচ্ছে সঞ্চিতা তার এক বন্ধুকে লিখেছেন, জানো আজ কি হয়েছে? আমি চিত্রনাট্য পড়তে এসেছিলাম, আর সেখানে নায়ককে জানো? উজ্জ্বল। এই স্ক্রিনশটগুলির মধ্যে একটি দীর্ঘ মেসেজও রয়েছে। বন্ধুর সঙ্গে কথোপকথনে সঞ্চিতা উল্লেখ করেন এই দীর্ঘ বার্তা তিনি উজ্জ্বলকে পাঠিয়েছিলেন। সেই দীর্ঘ বার্তায় রয়েছে প্রচুর ক্ষোভ। সঞ্চিতা লিখেছিলেন, তুমি খুব সস্তা মানসিকতার মানুষ। আমি সত্যিই জানতাম না যে তোমার মতো মানুষও হয়। তুমি আমাকে জঘন্য বলেছ, কিন্তু জঘন্য তো তুমি। স্ক্রিনশটের এক জায়গায় দেখা গিয়েছে সঞ্চিতা লিখেছিলেন উজ্জ্বল নাকি তার বাড়িতে অন্য মহিলাদের ডাকতেন এবং তাদের কাছে টাকা চাইতেন। তারপরে সেই মেয়েদের দুর্বলতা খুঁজে বার করে তাদেরই সমালোচনা করতেন। সঞ্চিতা আর্থিক সাহায্য চাইছেন এমন দাবি করেছিলেন উজ্জ্বল। স্ক্রিনশটের কথোপকথনে তা উঠে আসে। উজ্জ্বলকে তাই সঞ্চিতা লিখেছিলেন, আমি যেমনই হই না কেন আমার মধ্যে এটুকু আত্মসম্মানবোধ আছে যে আমি অন্য কারো টাকায় বাঁচি না। কারো টাকা নেওয়ার আগে আমি মরে যাব তাও ভালো। সঞ্চিতা আরও অভিযোগ করেছেন যে উজ্জ্বল নাকি তাঁর আত্মবিশ্বাস ভেঙে দিয়েছিলেন, মানসিকভাবে চাপে রেখেছিলেন বলেও অভিযোগ। শেষমেশ উজ্জ্বলকে কড়া ভাষায় হুঁশিয়ারিও দেন সঞ্চিতা। সঞ্চিতার ঘনিষ্ঠ বন্ধু ইন্দ্রাক্ষী কাঞ্জিলালও বেশ কিছু গুরুতর অভিযোগ করেছেন উজ্জ্বলের বিরুদ্ধে। এক সাক্ষাৎকারে ইন্দ্রাক্ষী দাবি করেন সঞ্চিতা নিজের সমস্যার কথা প্রায়ই তাদের কাছে বলতেন। ইন্দ্রাক্ষীরও অভিযোগ উজ্জ্বল তাকে মানসিকভাবে হেনস্থা করতেন। ইন্দ্রাক্ষীর আরও দাবি উজ্জ্বল নাকি কুমকুম ভাগ্যের অভিনেত্রীকে হুমকিও দিয়েছিলেন। ইন্দ্রাক্ষীর কথায় মানসিক নির্যাতন এতটাই বেড়ে গিয়েছিল যে সঞ্চিতার শরীর খারাপ হতে শুরু করে ও অবসাদ ও উদ্বেগের সমস্যাতেও ভুগছিল। তবে এই অভিযোগগুলির এখনও পাকাপাকি কোনো প্রমাণ মেলেনি এবং ইন্দ্রাক্ষীর করা নির্দিষ্ট অভিযোগ নিয়ে উজ্জ্বল শর্মা এখনও প্রকাশ্যে কোনো প্রতিক্রিয়াও দেননি।
তো বন্ধুরা, এই প্রতিবেদনে ছিল এতটুকুই। আপনারা যারা সম্পূর্ণ ভিডিওটি দেখলেন তারা অবশ্যই আপনাদের মতামত, মন্তব্য, আপনাদের প্রতিক্রিয়া কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। দ্রুত ফিরে আসছি এরকমই নতুন কোনো প্রতিবেদন নিয়ে। অজানা গল্প চ্যানেলের সঙ্গে থাকার জন্য সকল দর্শক বন্ধুকে অসংখ্য ধন্যবাদ। দেখতে থাকুন, চোখ রাখুন আমাদের অজানা গল্প চ্যানেলে।